الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلما فصل طالوت بالجنود قال إن الله مبتليكم بنهر فمن شرب منه فليس مني ومن لم يطعمه فإنه مني إلا من اغترف غرفة بيده فشربوا منه إلا قليلا منهم فلما جاوزه والذين آمنوا معه قالوا لا طاقة لنا اليوم بجالوت وجنوده وقال الذين يظنون أنهم ملاقو الله كم من فئة قليلة غلبت فئة كثيرة بإذن الله والله مع الصابرين آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين বনী ইসরাইলের বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন জালিম শক্তি জালিম রাষ্ট্র আক্রমণ করে তাদেরকে ক্ষতিগ্রস্ত করেছিল, যে কারণে তারা তাদের নবীর কাছে হযরত শামুইল আলাইহিস সালামের কাছে আবেদন করেছিল যে আমাদেরকে একজন আমির, একজন সেনানায়ক নির্ধারণ করে দিন, যার নেতৃত্বে আমরা জিহাদ করব, লড়াই করব, শত্রুকে পরাস্ত করব, জালিমের জুলুম থেকে মজলুমকে রক্ষা করব। আল্লাহ তাআলার পক্ষ থেকে তালুত নামক এক ব্যক্তি, বনী ইসরাইলের সম্ভ্রান্ত এক ব্যক্তি, তাকে সেনাপতি নিয়োগ করা হলো এবং তার কিছু আলামত বলে দেওয়া হলো যে তোমাদের হাতছাড়া হয়ে যাওয়া সিন্ধুক, যেখানে মূসা এবং হারুন আলাইহিস সালাম তাদের রেখে যাওয়া কিছু তাবাররুকাত ছিল, যেটা শত্রু তোমাদের হাত থেকে কেড়ে নিয়েছে, তালুতের সত্যতা প্রমাণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই তাবুত, সেই সিন্ধুক তোমাদের কাছে ফিরিয়ে দিবেন। এই সিন্ধুক ফিরে আসার পর তারা তালুতের সঙ্গে
কার নেতৃত্বে লড়াই করার জন্য রওনা করল। ওই ঘটনা উল্লেখ করে আল্লাহ তাআলা বলছেন, ফালাম্মা ফাসালা তালুত বিল জুনুদ, তালুত যখন সেনাদলকে নিয়ে শহর ছেড়ে বেরিয়ে গেলেন ময়দানে, তখন তাদেরকে বললেন, আল্লাহর পক্ষ থেকে নুসরত না হলে গায়ের শক্তি দিয়ে যুদ্ধ জয় করা যায় না। আল্লাহ তাআলা চাইলে অনেক ছোট দলকে বড় দলের উপরও বিজয়ী করতে পারে। আসল ক্ষমতা আল্লাহর। আল্লাহর নুসরত পাইতে হলে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আর আল্লাহর সাহায্য পাইতে হইলে মেহনত এবং মুজাহাদা করতে হবে। নিজের নফসের যে খাহেশ আছে, প্রবৃত্তির যে চাহিদা আছে, আল্লাহর আদেশে সেই চাহিদাকে নিয়ন্ত্রণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রবৃত্তির চাহিদা দিয়েছে, চোখকে দেখার একটা শক্তি দিয়েছেন এবং দেখার একটা লোভ আছে। আমরা অনেক কিছু দেখতে চাই। মুখকে স্বাদ গ্রহণের যোগ্যতা দিয়েছেন এবং স্বাদ গ্রহণের একটা লোভ দিয়েছেন। যেহেতু আমাদের জৈবিক চাহিদা, আমাদের প্রবৃত্তি, এটা আল্লাহ প্রদত্ত, তাই আল্লাহ এটাকে একদম বন্ধ করে দেওয়া, এটাকে একদম খতম করে দেওয়ার আদেশ দেন না, বরং এটাকে নিয়ন্ত্রিত উপায়ে ব্যবহারের আদেশ দেন। হালাল জিনিস দেখার অনুমতি আছে, হারামকে নিষেধ করা হয়েছে। হালাল খাবার আছে, হারামকে নিষেধ করা হয়েছে। বরং দেখা যায় হালাল খুব ব্যাপকভাবে আল্লাহ দিয়ে থাকে, যাতে হারাম থেকে বাঁচা মানুষের জন্য আসান এবং সহজ হয়। হাকিমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আরবিতে দুইটা শব্দ আছে, একটা হলো ইজালা, পুরাপুরি বিনাশ করে দেওয়া, আরেকটা হলো এমালা, তাকে সঠিক দিকে চালানো। আমাদের এই জৈবিক চাহিদাকে পুরাপুরি বিনাশ করে দেওয়ার আদেশ আল্লাহ দেননি। যেমন পুরুষের নারীর প্রতি চাহিদা আছে, তাকে অপারেশন করে একদম কাপুরুষ করে দেও, এই আদেশ আল্লাহ করেন, কিন্তু এটাকে নিয়ন্ত্রণ করার আদেশ দিয়েছে। এটার একটা উদাহরণ হইল, যখন প্লাবন আসে, নদী ভরে যায়, নদীর পাড়ের ঘর বাড়ি ডুবানো শুরু করে, তখন যদি কেউ চায় বাঁধ দিয়ে পানি আটকাইতে, তাইলে আটকানো সম্ভব হয় না, বরং পানি জমা হয়ে বাঁধ ভেঙে আরো বড় আকারের বন্যা হয়। 1986-87 সালের ঘটনা, তখন আমরা করাচিতে, সেখানে পাকিস্তানের পত্রিকায় দেখলাম ঢাকা ডুবে গেছে, প্রেসিডেন্ট এরশাদের ঘরেও পানি ঢুকে গেছে, উনি চেয়ারের উপরে পা তুলিয়া বসা। তো উনি বুদ্ধি করলেন ঢাকারে হেফাজত করার জন্য চারিদিকে বাঁধ দেওয়ার দরকার, শহর রক্ষা বাঁধ, যাতে পানি আর না আসে। যখন শহর রক্ষা বাঁধ তিনি দিলেন, তখন বন্যার পানি আশপাশ এলাকা ডুবাইল, ঢাকা শুকনা, আশেপাশের এলাকা ডুবে থাকবে আর ঢাকা শুকনা থাকবে, এটা কি মানুষ মানতে রাজি? সব জায়গা থেকে এক লোকে বাঁধ কাটা শুরু হয়ে গেল, কিছু পানি তো কমবে। এইভাবে বাঁধ দিয়া পানি আটকানো। আর যখন ঢাকা ডুবে গেছে, আগে তো বন্যা শেষ হইলে পানি এমনি যাইত, এখন বাঁধ দেওয়ার কারণে পানি এমনিও যায় না, পানি আবদ্ধ হয়ে গেছে। আগে যে পানি একদিন বা 2 দিন থাকতে, এখন সপ্তাহ হয়ে যায়, পানি দেয় না। বুঝা গেল প্রাকৃতিক নিয়মের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া, এটা অনেক সময় বোকামি হয়ে যায়। তো পানির বাঁধ দিয়ে আটকানো যায় না। হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, হ্যাঁ একটা উপায় আছে, পানির গতিপথ ঠিক করে দাও। গ্রামের দিকে যে পানি আসবে, অন্যদিকে খাল কেটে পানির মুখটা অন্যদিকে ফিরে দাও, যাতে পানির পুরা গতিটা শহরের গ্রামের দিকে, বসতির দিকে না আসে, অন্যদিকে পানির আটকানো নয়, তার গতি ঠিক করে দাও।
তার রাস্তা একটা করে দেওয়া। এইভাবে পানিকে কিছু সামাল দেওয়া যায়। আমাদের এক প্রেসিডেন্ট ছিলেন জিয়াউর রহমান সাহেব, তিনি খালকাটা কর্মসূচি নিয়েছিলেন এই উদ্দেশ্যে, যাতে পানিকে এক জায়গা থেকে আরেক জায়গায় তাড়াতাড়ি সরানো যায়। আমরা তো সব প্রকল্প খুব হাক ডাক দিয়া শুরু হয়, শেষে আর এটা বহাল থাকে। তো মানুষের ভিতরে একটা ঢেউ আছে, খাওয়ার ঢেউ, দেখার ঢেউ, জৈবিক চাহিদা পূরণ করার। এটাকে পুরোপুরি বন্ধ করা যায় না, কারণ এটা আল্লাহ প্রদত্ত, এটা থাকবেই। আগুন জ্বালায়, আগুনকে আপনি নিষেধ করলেও সে জ্বালানো বাদ দিবে না, জ্বালাবে। যে জিনিস জ্বলার দরকার ওই দিকে আগুনটা পাঠিয়ে দাও, চুলার মধ্যে রাখো, সারা ঘর যাতে না জ্বলে, নিয়ন্ত্রণ। তো আল্লাহ তাআলা পক্ষ থেকে নবীর মাধ্যমে অবগত হয়ে তালুত তাদেরকে বললেন, যুদ্ধে যাওয়ার আগে আল্লাহ তোমাদের একটা ছোট পরীক্ষা নেবে। ইন্নাল্লাহা মুবতালিকুম। এই পরীক্ষায় উত্তীর্ণ হইলে আল্লাহ তাআলা যুদ্ধ জয়ে তোমাদেরকে সাহায্য করবে, কিন্তু আগে একটু ত্যাগ করতে হবে। আর ত্যাগ ছাড়া আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায় না। আমরা নামাজে আসছি বিছনার আরামকে ত্যাগ করে, বাজারের আড্ডার আনন্দকে ত্যাগ করে, ব্যবসা বাণিজ্যকে কিছু সময়ের জন্য ফেলে রেখে, এই ত্যাগের দ্বারা এটা ইবাদত হচ্ছে। ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহার ফামান শারিবা মিনহু ফালাইসা মিন্নি। সামনে একটা নদী আসতেছে, জর্দান নদী। এই নদী থেকে যে পানি পান করবে সে আমার দলে থাকবে না, তাকে আমি যুদ্ধের সঙ্গে দিব না, কারণ তার মধ্যে সবর নাই। আর বেসবর বান্দারে নিয়ে সফর করা, বিশেষ করে শত্রুর বিরুদ্ধে দাঁড়ানো, এটা বিরাট একটা ঝুঁকির ব্যাপার। একজন ভয়ে পালাইলে শত্রুর সাহস বাড়বে আর সঙ্গীদের সাহস নষ্ট হয়ে যাবে। এক ব্যক্তির বোকামের কারণে দলকে দল পরাজিত হয়ে যায়। অতএব আল্লাহ একটা নদীর মাধ্যমে তোমাদের পরীক্ষা দেবে। এটা থেকে যে পানি পান করবে না সে পরীক্ষায় উত্তীর্ণ, আর যে পানি পান করবে সে পরীক্ষায় ফেল। আমরা মনে করতে পারি আমি এখান থেকে ঢাকা যাব, মাঝে সুরমা নদী আছে, পানি পান করলি কি না করলি, এই পরীক্ষায় পাশ হওয়া তো একদম সহজ। বিষয়টা এত সহজ নয়। মরুভূমি দিয়ে কয়েকদিন সফর করে ওনারা ক্লান্ত হয়ে গেছে, এক ফোঁটা পানি দিয়ে গলা ভিজানোর জন্য সবাই অপেক্ষায় আছে, কোথায় পানি পাবো। এই সময় এই পরীক্ষা, এত পিপাসার সময় পানি একবারে বন্ধ করে দেওয়া, চাহিদাকে একদম নষ্ট করে দেওয়া, এইটাও কোনো কৌশল নয়। তাই বলা হইল, আর এতটুকু ছাড় আছে, কেউ হাতের অঞ্জলি করে এক অঞ্জলি, এক মুষ্টি পানি পান করতে পারবে, এর বেশি নয়। তাহলে বোঝা গেল পুরোপুরি নিয়ন্ত্রণ করা বাদ দেওয়া হয় নাই, কিছু অনুমতি দেওয়া হয়েছে। যে মোটেই পানি পান করবে না সে পরীক্ষায় পাস, শতভাগ নম্বর পেয়ে। আর যে এক মুষ্টি পরিমাণ পানি পান করে চাহিদা আরো থাকবে, আর পান করবে না, সেও পরীক্ষায় পাস। আর যারা এর চেয়ে বেশি পানি পান করবে এদেরকে সঙ্গে নেওয়া হবে না। এই হইল পরীক্ষা। ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহার। আল্লাহ একটি নদী, সামনে একটি নদী আসছে, সেই নদীর মাধ্যমে তোমাদের পরীক্ষা নিচ্ছেন। ফামান শারিবা মিনহু ফালাইসা মিন্নি। যারা এই নদী থেকে পানি পান করবে সে আমার দলের অন্তর্ভুক্ত নয়। ওয়ামান লাম ইয়াতআমহু ফাইন্নাহু মিন্নি। আর যারা এই নদীর পানিকে চাখবে না, পানি মুখে দেবে না, সে আমার দলের অন্তর্ভুক্ত। ইল্লা মান ইখতারাফা গুরফাতান বিয়াদিহি। হাতের অঞ্জলি করে হাতের যতটুকু পানি উঠে অতটুকু পানি পান করলে তাকে বাদ দেওয়া হবে না, সেও সঙ্গে থাকবে। মানে পরীক্ষার দুইটা স্তর রাখা হয়েছে। বেশি সাহসীদের পরীক্ষা হইলে এরা মোটেই পান করবে না, আর কিছু কমজোর যারা আছে তাদেরকে একটু ছাড় দেওয়া হবে। ফাশারিবু মিনহু। এদের নাম বনি ইসরাইল। তারা বলে যুদ্ধ পরে হবে, আগে জান বাঁচানো খরচ।
অতএব যে যা পারো পানি পান করো, বালতি ভরিয়া, গ্লাস ভরিয়া, জগ ভরিয়া পানি পান করছে, আরো কিছু পানি সঙ্গেও করছে। ইল্লা কালিলাম মিনহুম, হ্যাঁ অল্প কিছু লোক যারা এই নিয়ম মেনেছে, হয়তো পান করেনি অথবা অনুমোদিত পরিমাণ পানি পান করেছে। ফালাম্মা জাওয়াযাহু হুয়া ওয়াল্লাযীনা আমানু মা'হু, যখন তালুত তার সঙ্গীদের নিয়ে জর্দান নদী পাড়ি দিলেন, ক্বালু লা তাকাতা লানাল ইয়াওমা বিজালুতা ওয়া জুনুদিহি, যারা বেশি পানি পান করেছিল, পরীক্ষায় ফেল করেছিল, আদেশকে লঙ্ঘন করেছিল, তাদেরকে বাদ দিতে হয় নাই, তারা নিজেই ভাবছে। তারা বলে লা তাকাতা লানাল ইয়াওমা বিজালুতা ওয়া জুনুদিহি, এই জালুতের মতো হিংস্র মানব এবং তার সেনাদল, এদের বিরুদ্ধে লড়াই করার সক্ষমতা আমাদের মধ্যে নাই। কারণ যে সাহস ছিল সেই সাহসটা তার নষ্ট হয়ে গেছে। আল্লাহর দেওয়া পরীক্ষায় তারা উত্তীর্ণ হতে পারে। আর যারা পানি পান করেনি অথবা অনুমোদিত পরিমাণ অল্প পানি পান করেছে, তাদের বিশ্বাস আছে যে আল্লাহর আদেশ পালন করে আমি যদি পানি পান না করে মারা যাই, আমার আল্লাহর কাছে হাউজে কৌসরের পানি আমার জন্য অপেক্ষা করছে। আল্লাহর প্রতি বিশ্বাস আছে। সে মনে করতেছে আব্বা বলছেন এটা খাইও না, তোমাকে জন্য আমি বাড়িতে ভালো খাবারের ব্যবস্থা করছি। তার বাবার উপর আস্থা আছে, না খেলে আব্বা আমার আরো ভালো খাবার। আরেক ছেলে আছে, তো বাবা কি রাখছে না রাখছে যেটা সামনে পাইলাম। এই যে মানুষ পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়, তারা পরীক্ষায় তখনই উত্তীর্ণ হয় যখন পরীক্ষকের প্রতি তার আস্থা থাকে, তার ভরসা থাকে। তো আল্লাহ তাআলা বলতেছেন, وَقَالَ الَّذِينَ يَظُنُّونَ أَنَّهُم مُّلَاقُو اللَّهِ, যাদের অন্তরে এই বিশ্বাস দৃঢ় যে তাদের আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে হবে, মানে যাদের পানির পিপাসার চেয়ে আল্লাহর মহব্বত এবং আল্লাহর সাক্ষাৎ লাভের পিপাসা প্রবল, আল্লাহর আশিক, তারা জালুতের সেনাদল দেখে ভয় পায় নাই। তারা বলছে আমরা দলে ছোট হইতে পারি, ওরা দলে বড় হইতে পারে, আমাদের দেহ ছোট হইতে পারে, তাদের দেহ বড় হইতে পারে, আমাদের অস্ত্র শস্ত্র স্বল্প হইতে পারে, তাদের কাছে সমরাস্ত্র অনেক বেশি হইতে পারে, কিন্তু জয় এবং বিজয় অস্ত্রের উপর, ব্যক্তির শক্তির উপর নির্ভর করে না, আল্লাহর মদদের উপর নির্ভর। এই কথা তাদের অন্তরে বিশ্বাস ছিল। তারা বলল, কি বলল? কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরা, কত ছোট দল কত বড় দলের উপর বিজয়ী হয়ে গেছে। বিইজনিল্লাহ, আল্লাহর আদেশ। আল্লাহর আদেশ যদি আমাদের পক্ষে থাকে, আল্লাহর সাহায্য যদি আমাদের পক্ষে থাকে, দল ছোট হইলেও আমরা বিজয় লাভ করব। দুনিয়াতে নজির আছে, অনেক ছোট দল অনেক বড় দলের উপর বিজয়ী হয়েছে। আমরা সূরা ফিল পড়েছি, হাতির দলকে পরাস্ত করার জন্য কি আল্লাহ বাঘ পাঠিয়েছিলেন, সিংহ পাঠিয়েছিলেন, না ছোট ছোট পাখি? ছোট ছোট পাখি দিয়ে আল্লাহ হাতির দলকে পরাস্ত। তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মা'কুল। বুঝা গেল? আল্লাহর সৈন্য দেখতে ছোট হইতে পারে, কিন্তু এর মধ্যে শক্তি বেশি। ওটাকে বলে খুদা কি লাঠি বে আওয়াজ হতি হ্যায়। আল্লাহর যে লাঠি আছে এটা বেশ আওয়াজ করে না, সাউন্ড করে না, কিন্তু কাজ ঠিক মতোই। যখন কারোর উপর আল্লাহর পক্ষ থেকে বিপদ আসে, আল্লাহ হেফাজত করুন, এই বিপদটা অনেক সময় খুব নীরবে আসে, আশেপাশে কেউ বুঝে না তার উপর দিয়ে কি যাইতেছে। দেখতে লাগে খুব স্বাস্থ্যবান, খুব আনন্দ করতেছে, কিন্তু তার ভিতরে কতটুকু দুঃখ লুকাই আছে, কোন বিপদে আছে সে কেউ, বিপদের কোনো সাউন্ড নেই। তো আল্লাহ তাআলা কাউকে ধরতে চাইলে খুব সহজেই ধরতে পারে। এই যে বিশ্বাস তাদের অন্তরে মজবুত হয়েছে যে আল্লাহ চাইলে ছোট দল বড় দল হয়ে বিজয় লাভ করবে, এই বিশ্বাসটা তখনই মজবুত হয়েছে তারা যখন নবীর আদেশ পালন করেছে এবং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।
ওয়াল্লাহু মা'আস সাবিরিন, এবং তারা বলেছে যে আমরা সবর করেছি। পানির তৃষ্ণা ছিল, পানি পান করিনি। অল্প পানি পান করার পর আরো পানি পান করার মনে চাহিদা ছিল, আমরা নিজেকে নিয়ন্ত্রণ করেছি। এই সবর করেছে আল্লাহকে খুশি করার জন্য। আর বান্দা যখন আল্লাহর আদেশ মানার জন্য, আল্লাহকে খুশি করার জন্য সবর করে, তখন সে আল্লাহকে পেয়ে যায়। ওয়াল্লাহু মা'আস সাবিরিন, আল্লাহ সবরওয়ালাদের সঙ্গে আছে। আল্লাহ যখন সঙ্গে আছে, অতএব কারো ভয় নেই। মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি তাফসিরে মাআরিফুল কুরআনে একটি কবিতা উল্লেখ করেছেন, মুঝকো বেদিল কর দে ऐसा कौन है, मुझको बेदिल कर दे ऐसा कौन है, याद मुझको व अंतुमुल आलाउन है। আল্লাহ কুরআনে পাকে বলেছেন, ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন, তুমি যদি সচ্চা মুমিন হয়ে থাকো তুমি বিজয়ী হবে। এই আয়াত যখন আমার স্মরণে আসে, অতএব কাউকে দেখে আমি ভয় পাই না। মুঝকো বেদিল কর দে ऐसा कौन है, আমাকে সাহস হারা করবে, আমাকে কাপুরুষ বানাবে এমন কেউ আছে? কেউ নেই। ইয়াদ মুঝকো ওয়া আনতুমুল আ'লাউন है, কারণ আমি জানি আমার আল্লাহ বলেছেন ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম, ঈমান ঠিক থাকে তুমি বিজয়ী। ওয়াল্লাহু মা'আস সাবিরিন। একদিকে তারা নবীর আদেশ পালন করে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, মানে তাদের যেটা করণীয় তারা সেটা করেছে। এখন তারা দোয়া করতেছে। এইটার দ্বারা উলামা এবং মাশায়েখ বলেন যে শুধু দোয়া করা, এইটা আল্লাহর সঙ্গে মাশকারা করা। যে হুজুর দোয়া করবেন আমার ছেলেটার জন্য নামাজি হয়ে যায়, হুজুর দোয়া করবেন আমি যেন ওই গুনাহ ছাড়তে পারি, শুধু দোয়া চাওয়া আর নিজের চেষ্টা না করা, এটা আল্লাহর সঙ্গে মাশকারা। আমার চেষ্টা যতটুকু আমি ততটুকু করব, এরপর আল্লাহর সাহায্যের জন্য দোয়া করব, মানে আমার দায়িত্ব পালন করব। বাচ্চাকে আপনি পানিতে ছেড়ে দিয়েছেন, সে অনেক সাঁতরে এসে চেষ্টা করছে, যখন ডুবে যাচ্ছে তখন আব্বা বলে ডাক দিছে, আপনি কুলে উঠে, আর সে চেষ্টা করছে, শেষ মুহূর্তে আমার সাহায্য। আর সে যদি পানিতে নামিয়ে সোজা শুয়ে আমারও উঠাও, আপনার ডাক উঠবো, তুই তো হাতে নামলেন। ওয়াকরাইল বাবা মুলিহা মুদমিনা মান আদামাল কারআলা বুদা ইয়াসিল, তুমি দরজায় ধাক্কা দাও, ধাক্কা দাও। যারা ধাক্কা দেয় একবার না একবার দরজা খুলে, তুমি তো দরজায় নকি করলা। হযরত ইউসুফ আলাইহিস সালামকে ফাঁদে ফেলেছিল জালিখা, আমরা জুলাইখা বলি, আরবিতে জালিখা বলি। 7টা গেট তালা মারছে ওনাকে গুনার কাজে বাধ্য করার। উনি ওই জায়গায় বসে দোয়া করতে পারতেন, আল্লাহ গেট খুলে দাও না, তিনি আগে দোয়া করেন, আগে দৌড় দিচ্ছেন। দৌড় দিয়ে তালার সামনে আইসেন, এই জায়গা থেকে দৌড় দিয়ে এখানে আসছে যে আল্লাহ গুনাহ থেকে বাঁচার জন্য যতটুকু আমার এখতিয়ার ছিল আমি আইছি, এখন তুমি গেট খুলে দাও। আল্লাহ তাআলা গেট খুলে দিচ্ছেন, আবার আগাইছেন আরেক গেটের পাশে। এইটার দ্বারা বুঝাইলেন আগে আমার দায়িত্ব পালন করব, এরপরে আল্লাহর কাছে পড়বো, লেখাপড়া করবো, ঠিক মতো পরীক্ষা দিব। আর হুজুরকে বলবো হুজুর দোয়া করবেন, পাগল আমি লেখলাম না, কলম নিলাম না, পড়লাম না, বললাম হুজুর দোয়া করে। এগুলো হলো দোয়া নিয়ে মশকরা। এইখানে শিক্ষা দিলেন আগে তারা আদেশ পালন করছে, পানি পান করার ব্যাপারে নিজেকে নিয়ন্ত্রণ করছে। এরপর তারা কি বলছে, ওয়ালাম্মা বারাজু লিজালুত ওয়া জুনুদিহি, তারা যখন সামনে এলো জালুত এবং তার সেনাদলের সামনে, সেনাদল এবং জালুত এবং তার দল সৈন্যের মুখামুখি যখন হইল, কালু, তখন তারা দোয়া করল। বোঝা গেল তাদের আমলটা আল্লাহর যেমন পছন্দ হয়েছে, এই তালুত বাহিনীর দোয়াটাও আল্লাহর পছন্দ হয়েছে। আর এই দোয়াটা যেন আমরাও বিপদে পড়ে আল্লাহর কাছে করি, এই জন্য এই দোয়াটা আল্লাহ কোরআন কারীমে শিখিয়েছে। এই যে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তালুতের সঙ্গে যারা যুদ্ধে নেমেছিল তাদের সংখ্যা ছিল 313 জন। বদর যুদ্ধে মুসলমানের সেনা সংখ্যা ছিল 313 জন। এই 313 জন সৈন্য নিয়ে নবী যেমন বদর যুদ্ধে বিজয়ী হয়েছিলেন, তালুত 313 জন সেনাবাহিনীর লোক নিয়ে বড় শক্তিশালী বাহিনীকে পরাস্ত করেছে। قالوا ربنا أفرغ علينا صبرا, ও আল্লাহ
সবর আমাদের ভিতরে আপনি ঢেলে দেন। আফরিক মানা হইল ঢেলে দেওয়া, মানে অল্প নয়, বেশি বেশি সবর আমাদেরকে দান করে। আগে পানি পান করি নাই, অল্প সবর করছি, একটু পানি পান করছি আর করি নাই, এটা সবর ছিল অল্প। ছোট সবরে যখন আমরা উত্তীর্ণ হয়েছি, আল্লাহ বড় সবরটাও আমাদেরকে দান করে। তো আল্লাহর কাছে সবরের দোয়া করার আগে তারা সবর করছে, পানি পান করে নাই। আর সবর করলাম না, বললাম আল্লাহ আমাকে সবরের তৌফিক দাও, এটা হলো আল্লাহর সঙ্গে মশকরা করা, এটা হলো আল্লাহ নিয়মকে কটাক্ষ করা। তারা দোয়া করতেছে, রাব্বানা আফরিক আলাইনা সবরা, আল্লাহ সবর ঢেলে দাও আমাদের মধ্যে, ওয়াসাব্বিত আকদামানা, এবং আমাদের পাওকে দৃঢ় করে দাও, শত্রুর বিরুদ্ধে যেন এই পায়ের মধ্যে কম্পন না আসে, শত্রুর ভয়ে যেন আমাদের পা না কাঁপে। ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন, কাফির গোষ্ঠীর বিরুদ্ধে আল্লাহ আপনি আমাদের সাহায্য করেন। এলে বোঝা গেল একটা হইল দাওয়া আর একটা হইল দোয়া। দরকার ইমাম সাহেব প্রায় মানুষের দাওয়াত দেন, দোয়া করেন, কেন? আগে দাওয়া, এরপরে দোয়া, আগে ঔষধ, এরপরে দোয়া। তো তিনি দোয়ার আগে কিছু বয়ান দিতেন, হইলে এটা হইল দাওয়া, ওইটা আমল করো, এরপরে আমি দোয়া ছিলেন। টেকনিক্যালের মাঠে আমরা যখন ছোট ছিলাম, একবার বিশ্ব ইজতেমা হয়েছিল, দিল্লির প্রধান ব্যক্তি ছিলেন হযরত মাওলানা এনামুল হাসান রহমতুল্লাহ আলাইহি, বর্তমান মাওলানা সাদ সাহেবের পূর্বপুরুষ। তো তিনি ছিলেন বিশ্ব ইজতেমার শেষে দোয়ার আগে বলছিলেন, এখন দোয়া করো, কিন্তু দোয়ার আগে দাওয়ার দরকার, ঔষধের দরকার। ঔষধ খাইবা, বলবো আল্লাহ তুমি শিখা, আর তুমি ঔষধ খাবা না, ভাত খাইবা না, বলবো আল্লাহ আমার বুক দূর করিয়ে দাও। তা আল্লাহ ভাত পাঠাইছেন বুক দূর করার লাগে, তুমি আল্লাহর নিয়মকে লঙ্ঘন করো। আমরা রমজানে ইফতারের পরে দোয়া করি, জাহাবার জামা ওয়াবদাল্লাতিল উরুক, আল্লাহ আমার তৃষ্ণা দূর হয়েছে, আমার রব পানিতে ভিজে গেছে, ও সাবাতাল আজার, আল্লাহ অবশ্যই সওয়াব আমাকে দান করেন। হযরত এনামুল হাসান রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন যে আমি দোয়া করার আগে আপনারা যারা আমার সঙ্গে দোয়া করবেন, একটা ওয়াদা করেন। কি ওয়াদা? যে আপনি যেসব গুনার মধ্যে লিপ্ত আছেন, একটা গুনাহ ছাড়ার ওয়াদা করেন, এই গুনাহ আর করবো না, নিয়ত করেন। আর একটা নেকির কাজ যেটা আপনি করতে পারতেছেন না, এইটা করবেন, এইটা নিয়ত করেন, এরপরে আমি দোয়া করব। এলে বোঝা গেল আগে নিজের দায়িত্ব পালন করা আর এরপরে দোয়া। এখানেও তারা আগে পরীক্ষায় পাশ করেছে, যেভাবে বলা হয়েছে এইভাবে পালন করেছে, এখন তারা দোয়া করতেছে। দোয়ারও দরকার, চেষ্টারও দরকার। শুধু চেষ্টা করা, আল্লাহর কাছে সাহায্য না চাওয়া, এটাও অন্যায়, শুধু চেষ্টার দ্বারা হয় না। আর শুধু আল্লাহর কাছে চাওয়া, চেষ্টা না করা, এটাও অন্যায়, দুটোটার দরকার আছে। ফাহাজামুহুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে, আল্লাহর মদদে এই ছোট দল ৩১৩ জনের বাহিনী জালুতের মতো শক্তিশালী বাহিনীকে পরাস্ত করে। জালুত খুব উঁচা মোটা লোক ছিল, অন্যরা তার পাশে দাঁড়াইলে ছোট মনে হইত। সে বিরাট অস্ত্র লাগাইয়া বারবার মাঠে হালমিন মোবারিজ, হালমিন মোবারিজ, আসো কেউ আমার মোকাবেলা করার জন্য ডাকে। কিন্তু বনি ইসরায়েলের একজনেরও সাহস হয় না জালুতের সামনে গিয়ে দাঁড়ায়। ওই বনি ইসরায়েলের গ্রামে এক দিনদার ব্যক্তি ছিলেন, তার 4টা ছেলে ছিল। 3 ছেলে বড়, 1 ছেলে বয়স কম, 12-13 বছরের ছিল। তো তিনি তার বড় 3টা ছেলেকে পাঠিয়ে দিয়েছেন, যাও তোমরা গিয়ে যুদ্ধ করো তালুতের সঙ্গে, জালুতের বিরুদ্ধে। আর ছোট ছেলে আমার পাশে থাক, সে আমার খেদমত করবে, বৃদ্ধ বাবার খেদমত করবে। এই ছোট ছেলের নাম ছিল দাউদ, যিনি পরে নবী দাউদ হইলেন, সুলাইমানের আব্বা। তো দাউদ একজন শিশু ছিলেন, তিনি বকরি চড়াইতেন, বাবার খেদমত করতেন। অনেক দিন হয়ে গেছে, সৈন্যদল গেল যুদ্ধ করতে, কোনো খবর হয় না, কোনো লোক হয় না। তখন দাউদের আব্বা দাউদকে ডেকে বললেন, তুমি একটু খবর নাও তোমার ভাইদের,
এবং সেনাদলেরা যে যুদ্ধে গেল এদের খবর তিনি গেলেন। তিনি গিয়ে দেখলেন মাঠের এই পরিস্থিতি, জালুদ তাপিয়ে মাঠে বেড়াচ্ছে, কেউ তার মোকাবেলায় দাঁড়ায় না। সে বলে আসো, কেউ মোকাবেলার জন্য কেউ যায়। তখন দাউদ যদিও বয়সে ছোট, অসীম সাহসী ছিলেন। তিনি তাদের নেতা তালুদকে বললেন, আমাকে সুযোগ দিলে আমি এর তর্ককে, এর অহংকারকে আমি চূর্ণ করে দিতে। তিনি বললেন, তুমি ছোট বাচ্চা, তুমি কীভাবে করবো? বা আমি বকরি রাখি, আমার বকরির উপরে বাঘে হামলা করলে এক ঘুষি দিয়া বাঘ দুই একটারে আমি মারছি, আমার এটা পুরো অভিজ্ঞতা আছে। বাঘেও আমার ভয় পায়। লাচ্চা, তোমার এত সাহস, তাহলে তুমি যুদ্ধের অস্ত্র সব ব্যবহার করো, যত পোশাক আছে লাগাও। বলে না, এগুলো করো, আমরা এলাম রাখল না, আমরা খালি হাতে লড়াই করি। আমি বাড়ি থেকে আবার সময় একটা পাথর আনছি আর একটা গুলে আনছি। ও এটা দিয়ে একটা মারলেই দেখবেন প্রথম ট্যাবলেটেই কিচ্ছা খতম হয়ে গেল। সবাই মজা দেখার জন্য বললেন যাও তুমি। তো সে সঙ্গে সঙ্গে তাও গুলাই বের করে মারছে। ওর লোহার টুপি ছিদ্র হয়ে, ব্রেন ছিদ্র হইয়া এক চিৎকারে মাঠে চলে গেছে, একটা আঘাত। এরপরে তরবারি নিয়ে তাকে জবাই করছে। আল্লাহ তাআলা বলতেছে যে এত বড় সেনাদলের মধ্যে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন একটা ছোট বাচ্চারে, সে জালুদকে হত্যা করেছে। وقتل داউদ জালুতা, দাউদ জালুদকে কতল করলেন। ওয়াআতাহুল্লাহুল মুলকা ওয়াল হিকমাতা, আল্লাহ তাআলা এতদিন বনী ইসরাইলে একদল রাখছিলেন নবী যারা ধর্মীয় নেতৃত্ব দেয়, আরেক দল ছিল শাসক যারা শাসনের নেতৃত্ব দেয়। যেমন শমূয়েল আলাইহিস সালাম ছিলেন নবী এবং তালুদ ছিলেন শাসক। কিন্তু আল্লাহ দাউদের মাধ্যমে দুটোটাকে একত্র করলেন। তিনি একদিকে শাসক এবং একদিকে নবী, মানে শাসন ক্ষমতা এবং নবুয়তি উভয়টা আল্লাহ একত্র করলেন প্রথম যে নবীর মাধ্যমে। এই নবী হইলেন হযরত দাউদ। আল্লাহ বলেন ওয়াআতাহুল্লাহুল মুলকা, আল্লাহ তাকে ক্ষমতাসীন করলেন। ওয়াল হিকমাতা, আল্লাহ তাকে বাস্তবসম্মত জ্ঞান দান করলেন। এর মানে হইল নবুয়ত দিলেন। বাস্তবসম্মত জ্ঞান, এটা হইল নবুয়ত। আর নবুয়ত বিরোধী যেসব জ্ঞান আছে এগুলা মানুষের জ্ঞান বলতে পারে, অনেক ক্ষেত্রে উপকার হইতে পারে, কিন্তু অনেক সময় এটা বাস্তবসম্মত হয় না। এটা এক্সারসাইজের বাদের মতো হয়ে যায়। অনেক সময় পানি আরো বাড়াই দেয়, পরে বোঝা যায় না এইটা না করলে ওইটা ভালো আছে। তো বাস্তবসম্মত জ্ঞান হইল নবুয়তের জ্ঞান। এইটা আল্লাহ তাআলা তাকে দান করেছেন। তিনি একদিকে শাসক, একদিকে নবী। ওয়াল্লামাহু মিম্মা ইয়াশা, আল্লাহ দাউদকে তার ইচ্ছা মতো অনেক ধরনের ইলম এবং জ্ঞান দিয়েছেন। এই ঘটনার দ্বারা আমরা যে কয়েকটা শিক্ষা পাইলাম, এর মধ্যে একটা শিক্ষা কুরআনে কারীম আমাদের সামনে ফলাও করে বলতে। প্রথম শিক্ষা আমরা পাইলাম, আল্লাহর সাহায্য পাইতে হইলে আমল করতে হবে, মুজাহাদা করতে হবে, নিজের নফসের দাবির বিরুদ্ধে আল্লাহর আদেশকে পালন করতে হবে। যেমন তারা পানি পান করার চাহিদাকে সম্পূরণ করেছে নিয়ত। আর দ্বিতীয় হলো আল্লাহর কাছে দোয়া করতে হবে। তৃতীয় যে কথাটা আল্লাহ তাআলা এখানে বলতেছে, এই যে তালুতের নেতৃত্বে জালুতের বিরুদ্ধে যুদ্ধ করা হলো, এই যুদ্ধের নাম সন্ত্রাস নয়। অনেকেই জেহাদকে কি বলে? সন্ত্রাস। অথচ জেহাদের উদ্দেশ্য ক্ষমতা লাভ করা হয়, জেহাদের উদ্দেশ্য কোনো দেশকে পরাস্ত করা হয়, জেহাদের উদ্দেশ্য হল জালিমের জুলুম থেকে মজলুমকে হেফাজত করা। এখন যদি একজন একটা বাচ্চার গলা কাটতে চায়, আমি লাঠি দিয়ে বাড়িয়ে যদি না পারি, তাহলে গুলি করে হইল তাকে থামাইতে হবে, এই শিশুকে যাতে সে হত্যা করতে না পারে। এখন এই শিশুকে হত্যা করতে গেছে, এইটা সন্ত্রাস নয়। আমি তাকে আটকেইতে গিয়ে একটা বাড়ি দিলাম, এটা কি হয়ে গেল? সন্ত্রাস হয়ে গেল। এটা হইল ভুল ব্যাখ্যা। মূসা আলাইহিস সালাম দুই বাচ্চার মধ্যে লড়াই হয়েছিল, একটার উপর জুলুম হচ্ছে, তো যে মজলুম, যার উপর জুলুম হচ্ছে সে মূসা আলাইহিস সালামের কাছে বিচার দিল। তো তিনি জালিম যে আসলে যে অত্যাচার করতেছে তাকে একটা ঘুষি দিলেন, ফাঁকু দিয়ে আলে সে সঙ্গে সঙ্গে মারা গেল। তিনি বললেন, আল্লাহ আমি একটা ভুল করে ফেলছি, ঘুষির পাওয়ারটা একটু বেশি হয়ে গেছে। কিন্তু আল্লাহ তাকে ধরেন নাই,
কারণ তিনি মজলুমের পক্ষে জালিমকে দমন করেছেন। অনেকে মনে করতে যুদ্ধ মানে রক্ত রক্তাক্ত খুন সন্ত্রাস। আল্লাহ বলতেছেন না, ইসলাম ওই জেহাদের কথা বলে যে জেহাদ সন্ত্রাসকে দমন করে। আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাউলা দাফুল্লাহি আন-নাসা বা'যাহুম বিবা'যিন, আল্লাহ তাআলা যদি এই জমিনে কিছু লোককে কিছু লোকের মাধ্যমে না দমান, না রুকেন, প্রতিরোধ না করান, লাফাসাদাতিল আরদ, তাহলে জালিমের জুলুম এমন বৃদ্ধি পাবে জমিনের মধ্যে শুধু ফসাদই ফসাদ থাকবে। তো ফসাদকে দূর করার জন্য সাময়িক যুদ্ধের অনুমোদন দেওয়া হয়েছে। স্বাভাবিক শান্তি অবস্থায় যুদ্ধের কথা ইসলামও বলে না, আর শান্তি বিঘ্নিত করা এটা উচিত নয়। কিন্তু একদল যখন অশান্তি সৃষ্টি করে, এই অশান্তি থেকে শান্তি সৃষ্টি করার জন্য কিছু আঘাত করার দরকার। একটা টিউমার যদি আমাকে অস্থির করে তোলে, ঘুমাইতে দেয় না, খাবার হজম না হয়, অনেক ধরনের সমস্যা হয়, আমার রক্ত খেয়ে ফেলে, তাহলে এই টিউমারকে অপসারণ করার জন্য ঔষধ দেওয়া হয়। ঔষধে কাজ না হলে অপারেশন করে এটাকে ফেলা। এই টিউমার যে ডাক্তার কাটলো, সে কি সন্ত্রাস করলো না এইটার মাধ্যমে রোগীর হেফাজতের চেষ্টা করে? এই অপারেশন করতে গিয়ে অনেক রোগী মারাও যায়, এরপরও কোনো ডাক্তারকে সন্ত্রাসী বলে না। আর তার উদ্দেশ্য রোগীকে হত্যা করা নয়, বরং রোগীকে তার ক্ষতি থেকে হেফাজত করা। একজন ডাক্তার আমার গায়ে ছুরি চালাইলেন, আমার দেহের অংশ কাটলেন, এরপর আমি তাকে বিল পরিশোধ করতেছি, সুস্থ হওয়ার পর তাকে মিষ্টি খাওয়াইতেছি, তাহলে এটা সন্ত্রাস হইল কেন? তাহলে এইভাবে যেটা একটা টিউমার একটা দেহের জন্য ক্ষতিকর, এইভাবে জালিম যারা আছে এরা সমাজের জন্য এক একটা টিউমার। আর এদেরকে দমাইতে হইলে শুধু শুকনা কথায় হয় না, শুকনা কথায় সিরা ভিজে না, সিরা ভিজাইতে হইলে পানি লাগে। আপনি যত আজ ধরেন সিরারে তুমি ভিজি যাও, গরম হয়ে যাও, সে ভিজত না, কিন্তু এক গ্লাস পানি ডালে দিলে এমনি কি হয়ে যাব? আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের জন্য আসমানে বড় চারটে কিতাব পাঠাইছে, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। এরপর আল্লাহ বলেন ওয়া আনজালনাল হাদীদ, আরেকটা কিতাব পাঠাইছে, এটার নাম হইল অস্ত্র, লোহা। ফিহি বাসুন শাদীদ, যারা কোনো ওয়াজ শোনে না এরা লাগি আমি অস্ত্র পাঠাইছি, এরা অস্ত্র ছাড়া কিছু না। আল ওয়াযু ইয়ানফাউল্লাহু বিল ইলমি ওয়াল হিকম ওয়াস-সাইফু আবলাগু ওয়াযিন আলাল কিমাম। কবি বলেন যে ওয়াজে ফায়দা দেয় যদি ইলম এবং হিকমতের ওয়াজ হয়। আর তলবার হইল সবচেয়ে বড় ওয়াইজ সর্কসের জন্য। সর্কসে কোনো কথাই হয় না, তলোয়ার দেখলে সে হয়। আল্লাহ রাব্বুল আলামিন লোহা নাযিল করেছেন মানুষের কিসের জন্য? সন্ত্রাসকে দমন করে। যেভাবে আল্লাহ বলছেন আনজালনাত তাওরাত, আনজালনাল কুরআন, আমি কুরআন নাযিল করেছি, আমি তাওরাত নাযিল করেছি। এইভাবে সূরা হাদীদ 28 নম্বর পারার শেষ সূরায় আপনি দেখবেন আল্লাহ বলেছেন আনজালনাল হাদীদ, আমি লোহাও নাযিল করেছি। মানে লোহাও আল্লাহর পক্ষ থেকে এসেছে মানুষকে ঠিক করার জন্য। তো আল্লাহ তাআলা বলেন ওয়ালাউলা দাফুল্লাহিন নাসা বা'যাহুম বিবা'যিন, আল্লাহ যদি কিছু লোককে কিছু লোকের মাধ্যমে দমন না করতেন, লাফাসাদাতিল আরদ, তাহলে জমিন বসবাসযোগ্য থাকতো না, জমিনে হানাহানি মারামারি লেগে থাকতো। ওয়ালাকিন্নাল্লাহা যু ফাজলিন আলাল আলামিন, আল্লাহ জিহাদের আদেশ দিয়ে মানুষের উপর বড় দয়া করেছে। একজন ডাক্তার অপারেশন করে আমার আঙ্গুল কেটে সে আমার উপরে ইহসান করেছে। এই ক্ষতিকর আঙ্গুলটা কাটার কারণে সারা দেহ হেফাজত হয়েছে। গ্যাংরি হয়ে গেলে ডায়াবেটিস রোগীর পায়ের আঙ্গুল কাটা হয়, নাইলে পায়ের কবজি পর্যন্ত, নাইলে হাঁটু পর্যন্ত, কোনো সময় আরও বেশি কাটতে হবে। সে সুস্থ হয়ে গেলে সে বুঝে আমার এই অঙ্গ কর্তব্য করে তিনি আমার উপর। এই যে আল্লাহ জালুদকে মারাইলেন, দাউদের মাধ্যমে কেউ মনে করতে পারে এইভাবে একজন মানুষকে মারা, পাথর দিয়ে ডিম চড়িটা তো অন্যায় হয়েছে। আল্লাহ বলেন ফজল, এটা আল্লাহর দয়া হয়েছে। আল্লাহ এই সন্ত্রাসীকে ঠান্ডা করে মানুষকে নিরাপদে বসবাসের ব্যবস্থা করে দিয়েছে। অতএব সন্ত্রাস আর জিহাদ এক জিনিস নয়, বরং সন্ত্রাস দমন করার জন্য বল প্রয়োগ করার শরীয়তে বিধান দিয়েছে। শরীয়ত সম্মতভাবে এই বল প্রয়োগটা এইটা হইল জিহাদ। এইটার মাধ্যমে সন্ত্রাসকে দমন করা হয়, এইটার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠিত করা হয়। আল্লাহ সাহাবী মিশরের রাজাকে বলেছিলেন, সে বলেছিল তোমরা জিহাদের জন্য আসছো, তোমাদের উদ্দেশ্য কি? তারা বলেছিলেন যে মানুষকে মানুষের গোলামি থেকে
স্বাধীন করে আল্লাহর গোলামের দিকে নিয়ে যাওয়ার জন্য আমরা জেহাদ, মানুষকে আমার গোলাম বানানোর জন্য নয়, মানুষের ক্ষমতা হাসিল করার জন্য, সম্পদ পাওয়ার জন্য নয়। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা আমিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আয় আল্লাহ, আমাদের এই দর্শে কোরআনকে কবুল করুন। আয় আল্লাহ, আমাদের যারা অসুস্থ আছে সুস্থ করে দিন। আয় আল্লাহ, গরমের কারণে মানুষ কষ্ট করছে, আল্লাহ রহমতের দৃষ্টি নাযিল করুন। আয় আল্লাহ, অভাব অনটনকে দূর করে দিন। আল্লাহ, জালিমের জুলুম থেকে ফিলিস্তিনের মজলুম মুজাহিদিনকে হেফাজত করুন। দুনিয়ার মজলুম মুসলমানদেরকে সাহায্য করার তৌফিক আমাদের দান করুন। আয় আল্লাহ, যারা মুসলমানের উপর জুলুম করতেছে, আল্লাহ তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া, তাদেরকে বয়কট করা, তাদের পণ্যকে বর্জন করার তৌফিক আমাদেরকে দান করুন। আয় আল্লাহ, আমাদের মনের আশাগুলো পূরণ করে দিন, আমাদের মধ্যে গানদের মাফ করে দিন। আয় আল্লাহ, আমাদেরকে সবরের তৌফিক দান করুন। আল্লাহ নুসরত এবং সাহায্য পাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহ। আয় আল্লাহ, আমাদের পক্ষ থেকে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে পবিত্র দুরূদ এবং সালাম পৌঁছে দিন। আয় আল্লাহ, আমাদের অনেক ভাই দোয়া চেয়েছেন, তারা সন্তান বিদেশে আছে, কোনো উপায় হয়নি। আল্লাহ উপায় দিতে আপনি উপায় করে দিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আলাইকুম